প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা করতে বানিয়ে নিন ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। নমস্কার, অপুর সংসারের নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ বানাচ্ছি তরমুজের শরবত বা ঘোলও বলতে পারেন। আর এর জন্য নিয়ে নিয়েছি একটা বড় দেখে লাল টুকটুকে তরমুজ। এগুলোকে টুকরো টুকরো করে এবার কেটে নেব। তার আগে এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার তরমুজগুলো টুকরো করা হয়ে গেলে একটা আপেল নিয়ে নিচ্ছি, সেখান থেকেও একটা পিস নিয়ে টুকরো করে নেব। এখানে যে পরিমাণটা দেখাচ্ছি সেটা দিয়ে আপনারা দুজনের মতন শরবত বানাতে পারবেন। আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি সব ফলগুলো, তার সাথে নিয়েছি একটি চাছির সন্দেশ। এই সন্দেশের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু সন্দেশটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর তার সাথে নিয়েছি একটা আমুলের বাটার মিল্ক বা ছাঁচ। বলে রাখি, এই শরবতে কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করব না, ওই সন্দেশের জন্যই সমস্ত মিষ্টিটা হবে এখানে। এবার একটা মিক্সিং জারে সব রকমের ফলের টুকরো ও মিষ্টিটা নিয়ে নিচ্ছি, তার সাথে নিয়ে নিচ্ছি বাটার মিল্কটাও। এবার সব কিছুকে মিক্সির মধ্যে নিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের তরমুজের শরবত। এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি শরবতটাকে ঢেলে নেব। এই শরবতটাকে আপনারা ইচ্ছে মতন ডেকোরেশন করতে পারেন। আমি শুধু উপর থেকে কয়েক টুকরো কুচনো তরমুজ দিয়ে দিচ্ছি। চাইলে আপনার মধ্যে বরফও অ্যাড করতে পারেন। আমার ছাঁচটা খুব ঠান্ডা ছিল, তাই আমি বরফ অ্যাড করিনি। এইভাবে একবার শরবত বা ঘোল বানিয়ে দেখুন, এটি খুব হেলদি এবং টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।